এবার যাব খাগড়াছড়িতে সেখানকার খবরাখবর জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। কি বলবো, এখানে অবস্থা খাগড়াছড়ির এখানে যে অবস্থা দেখা যাচ্ছে যে 2007 সালে আসলে সর্বশেষ এরকম বন্যা দেখা গেছে এবং 2007 সালের পরে আজকেই কিন্তু এখানে এই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 3.5 ফিট আসলে পানি এখানে বেড়ে গেছে। তো সবকিছু মিলে পরিস্থিতি এতটা ভয়াবহ পর্যায়ে পরিণত হয়েছে আসলে বলার অবস্থা রাখে না। এখানে খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রামগড় বিস্তীর্ণ এলাকা কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে এবং সকাল থেকে এখন অব্দি আসলে হু হু করে পানি বাড়ছে আর বাড়ছে। পুরো জেলায় 98টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ অবস্থান নিচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে প্রশাসন, পৌরসভা থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে উদ্ধার কাজ। এখানে আসলে শান্তিনগর, মুসলিমপাড়া, গঞ্জপাড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আটকা পড়েছে, কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু তেমন প্রস্তুতি কিন্তু আমরা দেখছি না। স্বেচ্ছাসেবকরা কাজ করছে, কিন্তু একদম যেই জায়গাগুলোতে মানুষ আটকে আছে সেখান থেকে বের করা আসলে এখন কঠিন সাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সবকিছু মিলে কিন্তু সাজেকে কিন্তু পর্যটক কিন্তু এখনো আটকে আছে, তারা কিন্তু ফিরতে পারেনি। আর রাঙামাটির বাগাইছড়ি লংগদুর সেই সড়কটি বন্ধ। খাগড়াছড়ির রাঙামাটির মাঝখানে যে বহলছড়ি সড়ক সেটিও তলিয়ে গেছে, সেখানে কিন্তু আপাতত কোনো যোগাযোগ নেই। একই সাথে পাহাড়ের পাদদেশে কিন্তু এখন অনেক পরিবার ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে, যাদেরকে বারবার করে সরে যাওয়ার জন্য বলছে। আসলে বেলা বাড়ার সাথে সাথে বন্যার পানিও কিন্তু বাড়ছে। এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থেকে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।